আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা শুরু করব, যেটা হচ্ছে আমাদের হিট অফ রিঅ্যাকশন বা বিভিন্ন ধরনের যে রাসায়নিক বিক্রিয়া তৈরি হয়। তো সেই বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলোর কারণে কি পরিমাণ এনথালপি চেঞ্জ হচ্ছে বা এনথালপির কি পরিমাণ পরিবর্তন হচ্ছে, সেই বিষয়গুলো জানবো আমরা আজকের ভিডিওর মাধ্যমে। তো আমাদের আজকের ভিডিওর টপিকটা হচ্ছে হিট অফ রিঅ্যাকশন। তো এই হিট অফ রিঅ্যাকশন সম্পর্কে আমরা আজকে জানবো। তো প্রথম কথা, আমাদের প্রথমে যে হিট অফ রিঅ্যাকশন কি সেটা আসলে বিষয়ে জানতে হবে। আমরা অলরেডি বলছি যে হিট অফ রিঅ্যাকশন হচ্ছে যে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ তাপ পরিবেশের মধ্যে উৎপন্ন হবে বা যে পরিমাণ তাপ পরিবেশ থেকে দিতে হবে, সেটা হচ্ছে হিট অফ রিঅ্যাকশন। এবং আমরা যদি আরো স্পেসিফিকলি বলতে চাই, আসলে তাপ না বলে আমরা এটাকে বলবো এনথলপি। হ্যাঁ, তো যে পরিমাণ এনথলপি পরিবেশে নির্গত হয় কিংবা যে পরিমাণ এনথলপি পরিবেশ থেকে সিস্টেমের মধ্যে যায়, সেটা হচ্ছে আমাদের হিট অফ রিঅ্যাকশন। ওকে, তো যেমন ধরো আমাদের এখানে একটা উদাহরণ আছে। তো এই উদাহরণের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করছে, এবং কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে কার্বন মনোঅক্সাইড এবং হচ্ছে পানি তৈরি করছে। এই বিক্রিয়াটার একটা নাম আছে, এই বিক্রিয়াটার নাম হচ্ছে ওয়াটার গ্যাস শিফট রিঅ্যাকশন। তো এখন এই বিক্রিয়াটার কারণে দেখো এনথালপির যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কিন্তু পজিটিভ। এনথালপির পরিবর্তন পজিটিভ মানে হচ্ছে আমার পরিবেশ থেকে সিস্টেমের ভিতরে এনথালপি দেওয়া লাগতেছে। এটা হচ্ছে আমাদের এনথালপির পরিবর্তন পজিটিভ দেওয়ার অর্থ। অর্থাৎ আমাদের যদি এরকম একটা সিস্টেম থাকে, যে সিস্টেমের মধ্যে বা যেরকম এরকম একটা যদি বক্স থাকে, যে বক্সের মধ্যে আমার বিক্রিয়াটা হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের বাইরে থেকে এখানে এনথালপি দিতে হচ্ছে। বাইরে থেকে এনথালপি দিতে হচ্ছে। যদি এটা যদি মাইনাস থাকতো, যদি এটার চিহ্নটা যদি মাইনাস থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম হচ্ছে যে এনথালপি বক্স থেকে পরিবেশের দিকে যাচ্ছে। ঠিক আছে, যদি এনথালপির চিহ্নটা নেগেটিভ থাকতো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের হিট অফ রিঅ্যাকশন। হ্যাঁ, এখন আমাদের হিট অফ রিঅ্যাকশন নির্ণয় করার কিছু প্রসেস আছে। যেমন আমাদের হিট অফ রিঅ্যাকশন নির্ণয় করার একটা প্রসেস হচ্ছে হিট অফ ফরমেশন প্রসেস। হিট অফ ফরমেশন। আচ্ছা, হিট অফ ফরমেশন। ওকে, তো আমরা যদি এখন একটু এদিকে ফোকাস করি যে বেসিক্যালি হিট অফ ফরমেশন জিনিসটা আসলে কি। হিট অফ ফরমেশনটা হচ্ছে তোমার আহ, যে কোনো ধরনের বিক্রিয়া বা যে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যে উপাদানগুলো ফর্ম হয়, সেই উপাদানগুলা অ্যাকচুয়ালি তার এলিমেন্ট থেকে যখন ফর্ম হচ্ছে, সেটাকে আমরা বলতেছি হিট অফ ফরমেশন। যেমন আমরা উদাহরণ হিসেবে বলি, যেমন ধরো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্যাসিয়াস বস্তু। তো আমি যদি এখানে এরকম একটা বিক্রিয়া লিখি যে কার্বন সলিড এর সঙ্গে অক্সিজেন গ্যাসিয়াস, এই দুইজন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে, তাহলে আমাদের এই রিয়াকশনটা হবে হিট অফ ফরমেশন রিয়াকশন ফর কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, অথবা আমরা এখানে বলতে পারি যে ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইজ হ্যাপেনিং হিয়ার। ঠিক আছে, আচ্ছা, সিমিলারলি আমরা আমাদের সবার একটা অতি পরিচিত বিক্রিয়া, যেটা হচ্ছে তোমার এখানে পানির বিক্রিয়া, রাইট? তো পানির বিক্রিয়ার মধ্যে আমরা যদি এখানে বিক্রিয়া করি, যে আমরা জানি যে হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইজন বিক্রিয়া করে, দুইটাই গ্যাসিয়াস স্টেটে, দুইটাই বিক্রিয়া করে তোমার এখানে হচ্ছে পানি উৎপন্ন করে, রাইট? এখানে হচ্ছে আমার পানি উৎপন্ন করতেছে, আমি এখানে একটু ভুল করছি, এখানে হচ্ছে হাফটা এখানে হবে। ওকে, তো এখানে পানি উৎপন্ন করতেছে, আমরা ধরে নিলাম যে এটা গ্যাসিয়াস, তাহলে এটা আমরা বলবো যে H2O ফরমেশন রিঅ্যাকশন। ঠিক আছে, বা পানির ফরমেশন রিঅ্যাকশন। তো এই ধরনের হিট অফ ফরমেশন, এই বিক্রিয়াগুলো ব্যবহার করে আমরা মূলত হিট অফ রিঅ্যাকশন বের করি। ঠিক আছে, এখন কথা হচ্ছে, তাহলে প্রশ্ন আসবে যে এরকম হিট অফ ফরমেশন গুলা ব্যাখ্যা করে বা এরকম হিট অফ ফরমেশন গুলা নিয়ে আমরা হিট অফ রিঅ্যাকশন কেমনে বাই করি। যেমন যেমন আমাদের এখানে যেরকম যে ইয়াটা দেওয়া আছে যে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে, দুইটাই হচ্ছে গ্যাসিয়াস স্টেটে। আমাদের যখন এই ধরনের হিট অফ রিঅ্যাকশন গুলো আমরা ব্যবহার করবো, তখন কিন্তু কোন স্টেটে আছে, হ্যাঁ, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমার গ্যাসিয়াস স্টেটে আছে নাকি লিকুইড স্টেটে আছে, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের উৎপন্ন হচ্ছিল কি কার্বন মনোঅক্সাইড এবং পানি উৎপন্ন হচ্ছিল, রাইট? তো তাহলে আমার এই যে হিট অফ ফরমেশন বলতে কি, তাহলে যে যে কোনো একটা স্পিসিস যখন তার এলিমেন্ট গুলা থেকে ফর্ম হয়ে আসবে, এলিমেন্ট বলতে একদম মানে মৌল, মানে মৌল থেকে যখন ফর্ম হয়ে আসবে, মানে একদম মূল একদম কোর উপাদানগুলো থেকে যখন ফর্ম হয়ে আসবে, তখন সেটা আমরা বলবো হিট অফ ফরমেশন। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে হিট অফ ফরমেশন গুলা, এগুলা দিয়ে আমি কিভাবে এই হিট অফ রিয়াকশন, মানে এইটার
তো এখানে আমরা এটাকে আমরা ফরমেশন রিয়াকশন বলতে পারি না। কেন? কারণ এই যে কার্বন মনোক্সাইড এবং এই যে পানি, এরা কিন্তু তার এলিমেন্ট থেকে ফর্ম হয়ে আসে নাই, তাই না? তারা কিন্তু অন্য কোনো যৌগ থেকে, যেমন এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, তো এই ধরনের কার্বন ডাইঅক্সাইড নামক যৌগ থেকে হচ্ছে তারা ফর্ম হয়ে আসছে। তাহলে এটাকে আমরা কিন্তু আর ফরমেশন রিয়াকশন বলবো না, এটাকে আমরা হচ্ছে জাস্ট একটা স্ট্যান্ডার্ড রিয়াকশন বলবো। তো এখন কথা হচ্ছে, তাহলে এই স্ট্যান্ডার্ড রিয়াকশনের যে হিট অফ রিয়াকশন, সেটা আমি হিট অফ ফরমেশন গুলোর মাধ্যমে কিভাবে বের করব? এটা হচ্ছে একটা প্রশ্ন। তো এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমরা একটু অন্য একটা উদাহরণে যাই। দেখো, এখানে একটা উদাহরণ ছিল আমাদের প্রথমে, এটা। তো এই উদাহরণটাই খেয়াল করো, যে আমাদের এখানে একটা রিয়াকশন দেওয়া আছে, যে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে, কার্বন মনোক্সাইড এবং পানি উৎপন্ন করছে। ঠিক আছে? এখন এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা এই বিক্রিয়াটাকে বিভিন্ন স্টেপে লিখতে পারি। ঠিক আছে? কেমন স্টেপে? যেমন ধরো, প্রথমে আমরা এই বিক্রিয়াটাকে লিখতে পারি হচ্ছে, ধরো প্রথমে আমরা লিখতে পারি যে কার্বন ডাইঅক্সাইড মানে প্রত্যেকটা যে উপাদানগুলো আছে, প্রত্যেকটা উপাদানের আমি হিট অফ ফরমেশন গুলো আগে প্রথমে লিখবো। তাহলে ধরো কার্বন ডাইঅক্সাইড, তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসিয়াস, তো সে হচ্ছে কি, তার হিট অফ ফরমেশনটা কিরকম হবে আমরা অলরেডি দেখছি, যে কার্বন সলিড এবং হচ্ছে অক্সিজেন গ্যাস, এই দুইজন হচ্ছে বিক্রিয়া করে হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। আমি কার্বন ডাইঅক্সাইডটা কেন, মানে বিক্রিয়াটা কেন উল্টা লিখছি কারণ এখানে বিক্রিয়কে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আছে, এজন্য যেগুলোর উৎপাদে কার্বন মনোক্সাইড এবং পানি আছে, সেগুলো আমি বিক্রিয়াটা উৎপাদে যাতে কার্বন মনোক্সাইড থাকে সেই হিসেবে লিখবো। এখানে যেহেতু বিক্রিয়কে কার্বন ডাইঅক্সাইড আছে, সেজন্য আমি এই হিট অফ ফরমেশন রিয়াকশনটা এমন ভাবে লিখছি যাতে বিক্রিয়কে আমার কার্বন ডাইঅক্সাইড থাকে। সিমিলারলি হাইড্রোজেন নিজে একটা এলিমেন্টাল উপাদান, তো সেটার জন্য আমার কোনো হিট অফ রিয়াকশন দরকার হবে না। এখন আমি যদি কার্বন মনোক্সাইডের কথা চিন্তা করি, কার্বন মনোক্সাইড এটা হচ্ছে সিমিলারলি তোমার কার্বন প্লাস হাফ অফ অক্সিজেন, তাই না? এরা বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড উৎপন্ন করবে, তাই না? এবং আমরা এরপরে যদি পানির ফরমেশনের কথা চিন্তা করি, পানির ফরমেশন আমরা অলরেডি দেখে আসছি, যে হাইড্রোজেন এর সঙ্গে হাফ অফ অক্সিজেন বিক্রিয়া করে পানি ফর্ম করে। এবং আমি আগে বলছি যে এখানে কিন্তু সবগুলোর স্টেটটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আমাদের এখানে অবশ্যই স্টেটের বিষয়ে মনোযোগ রাখতে হবে, সবগুলা গ্যাসিয়াস। আচ্ছা, তাইলে এখন দেখো, আমরা যদি এগুলার একটা সামেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে? যদি এগুলো একটা সামেশন করি তাহলে দেখো, বাম পাশ থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড আসছে বিক্রিয়কে, যেটা আমরা চাই। তারপর তোমার আসছে হচ্ছে এই পাশে কার্বন ডাইঅক্সাইড আসছে, তারপর এখানে দেখো কার্বন সলিড ছিল, এখানে কার্বন সলিড ছিল, এ পাশেও কার্বন সলিড আছে। তাহলে যতটুকু উৎপন্ন হচ্ছে ততটুকু আবার খরচ হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার প্রয়োজন নাই। আচ্ছা, তারপর দেখো তোমার এই পাশে আমাদের অক্সিজেন আছে, এক মানে 1 মোল পরিমাণ, আমরা যদি মোল হিসাব করি 1 মোল পরিমাণ অক্সিজেন এখানে হাফ হাফ হয়ে কিন্তু খরচ হয়ে যাচ্ছে। তাহলে অক্সিজেন যেটা ছিল সেটারও আমার দরকার নেই। বাকিগুলোর কিন্তু কোনো কাউন্টার পার্ট নাই। তাহলে বাকিগুলো যেহেতু কোনো কাউন্টার পার্ট নাই, আমরা বাকিগুলোকে সুন্দর মতো লিখে দিতে পারি। তাহলে এখানে বিক্রিয়কে এক্সট্রা আর কি আছে? এক্সট্রা আছে হচ্ছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন গ্যাসিয়াস। আচ্ছা, তো তাহলে আমাদের এখানে এটা ছিল হাইড্রোজেন, এবং তারপর আমাদের এখানে বাম পাশে আছে হচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাসিয়াস এবং পানি গ্যাসিয়াস। আচ্ছা, এখন তাহলে দেখো আমাদের এখানে টোটাল কয়টা রিয়াকশন আসছে? আমাদের টোটাল কিন্তু 3টা রিয়াকশন আসছে। 3টা রিয়াকশন কি কি? যেটা প্রথমটা, এটা দ্বিতীয়টা এবং এটা তৃতীয়টা। এখন এই 3টা রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু তাহলে আমরা এখানে কি পাবো? আমরা হিট অফ ফরমেশন 1 পাবো, এখানে হিট অফ ফরমেশন 2 পাবো, এখানে হিট অফ ফরমেশন 3 পাবো। ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের এই 3টা রিয়াকশন আমরা যোগ করে, আমরা অ্যাড করে আমাদের লাস্ট যে রিয়াকশনটা, মানে অ্যাকচুয়াল যে রিয়াকশনটা, সেটা আমি পাইছি। তাহলে এইটার জন্য আমি বললাম হচ্ছে হিট অফ রিয়াকশন, অ্যাকচুয়াল হিট অফ রিয়াকশন। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এনথালপি যেটা, বা এনথালপির পরিবর্তন যেটা, সেটা কিন্তু একটা স্টেট প্রপার্টি। এটা কিন্তু আশা করি আমরা সবাই জানি, যে এনথালপির পরিবর্তন যে বিষয়টা, সেটা হচ্ছে একটা স্টেট প্রপার্টি। এখন একটা স্টেট প্রপার্টি বলতে কি বোঝায়? একটা স্টেট প্রপার্টি হচ্ছে যে এমন একটা প্রপার্টি যেটা শুধুমাত্র ফাইনাল এবং ইনিশিয়াল এর উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? স্টেট প্রপার্টি কখনো মধ্যের পাথের উপরে নির্ভর করে না। অর্থাৎ আমার একটা পথ হচ্ছে, ধরো আমি ধরে নিলাম এ থেকে আমি পথ বি তে যাব। এখন এটা তোমার যে কোনো পথে আমি যাইতে পারি, কোন পথে যাব সেটা আমি ডিপেন্ড করবে না। বিষয়টা অনেকটা সরণের মতো আর কি, যে আমি যে কোনো পথে যাইতে পারি, কিন্তু এটা আমার পথের উপরে ডিপেন্ড করবে না, এটা আমার হচ্ছে ইনপুট মানে ইনিশিয়াল এবং ফাইনাল রেজাল্টের উপরে ডিপেন্ড করবে। এবং যেহেতু এনথালপি একটা স্টেট প্রপার্টি, সেই কারণে আমরা এখানে লিখতে পারি যে হিট অফ রিয়াকশন সমান সমান হচ্ছে আমাদের যে 3টা হিট অফ ফরমেশন পাইছিলাম, সেই 3টা হিট অফ ফরমেশন
যোগ করবে, যোগ করলে আমরা এখানে হিট অফ রিয়াকশনটা পেয়ে যাব। অর্থাৎ তিনটা হিট অফ ফরমেশনকে আমরা যদি যোগ করি তাহলে আমাদের হিট অফ রিয়াকশনটা চলে আসবে। এইভাবে আমরা হচ্ছে হিট অফ ফরমেশন ব্যবহার করে হিট অফ রিয়াকশন বের করতে পারি। সো এইটা হচ্ছে আমাদের মেইন যে প্রসেস সেটা। ঠিক আছে? তো এখন আমাদের এই হিট অফ রিয়াকশন বের করার জন্য তাহলে আমাদের এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যে এই হিট অফ ফরমেশন গুলার মান আমি কই থেকে পাবো? এই হিট অফ ফরমেশন গুলার মান আমরা এখন ব্যবহার করছি স্মিথের বই, আহ, স্মিথের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স যে বইটা আছে সেটা ব্যবহার করছি। তো ওই বইয়ের মধ্যে আমাদের একটা ডেডিকেটেড টেবিল আছে, টেবিল C4। ওই টেবিল C4 এর মধ্যে বিভিন্ন কম্পাউন্ডের হিট অফ ফরমেশনের মানগুলো দেওয়া আছে। তো সেই হিট অফ ফরমেশনের মানগুলো ব্যবহার করে আমরা হচ্ছে এখানে হিট অফ রিয়াকশন গুলো বের করব। ঠিক আছে? তো আশা করি হিট অফ ফরমেশন, হিট অফ রিয়াকশন কিভাবে বের করব সেগুলো আমরা আশা করি মোটামুটি বুঝতে পারছি। এখন আমরা দেখব যে হিট অফ ফরমেশন গুলো অ্যাকচুয়ালি একটা নিউমেরিক্যাল প্রবলেম থেকে আমরা বের করব, যে যে প্রবলেমটা আমরা প্রথমে শুরু করছিলাম, যে এটা এক্সাম্পল 4.5, এই এক্সাম্পলটা নিয়ে হচ্ছে আমরা এখন কাজ করব। তো আমরা এখন এইটা একটু নিচে নিয়ে আসি। আচ্ছা, এখানে বলছে যে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন অফ at 25 ডিগ্রি সেলসিয়াস ফর দ্য ফলোইং রিয়াকশন। এবং এখানে দেখো একটা কথা বলে দিছে যে 25 ডিগ্রি সেলসিয়াস বলছে, পাশাপাশি বলছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন। ঠিক আছে? তো তাহলে তোমার একটা অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে আমরা যখনই হিট অফ রিয়াকশন বিবেচনা করব বা এই ধরনের যে কোনো ধরনের প্রবলেম যদি আমরা বিবেচনা করি, আমাদের অবশ্যই স্ট্যান্ডার্ড কন্ডিশনটা হচ্ছে এই 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? যে কোনো ধরনের কন্ডিশনই থাকুক না কেন, আমাদের এখানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে সবসময় ফিরে আসতে হয়। হ্যাঁ, যে কোনো অঙ্কেই তোমার হচ্ছে যে কোনো তাপমাত্রায় দেওয়া থাকুক না কেন, আমাদের সবসময় স্ট্যান্ডার্ড কন্ডিশন এর বেসিস ধরে আমাদের হচ্ছে ওইভাবে ক্যালকুলেশন গুলো করতে হয়। ঠিক আছে? তো সেজন্য এটা অবশ্যই মনে রাখবা, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে স্ট্যান্ডার্ড অবস্থাটা হচ্ছে যে কোনো হিট অফ রিয়াকশনের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি 25 ডিগ্রি সেলসিয়াস। এটা কেন ধরে নেওয়া হয়? এটা হচ্ছে হিসাবের সুবিধার্থে। ওকে? আচ্ছা, এখন বলছে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন এট 25 ডিগ্রি সেলসিয়াস ফর দ্য ফলোইং রিয়াকশন। আমাদের হচ্ছে এখানে একটা রিয়াকশন দেওয়া আছে এবং সেই রিয়াকশন গুলোর জন্য আমাদের হিট অফ রিয়াকশন বের করতে হবে। ভালো কথা। তো আমরা অলরেডি জানছি যে হিট অফ রিয়াকশন বেসিক্যালি কিছুই না, হিট অফ ফরমেশনের কম্বিনেশন। ওকে? এবং এই হিট অফ ফরমেশন এর জন্য দেখো তাহলে আমাদের আম, কোন কোন বিষয়গুলোর জন্য হিট অফ ফরমেশন আসবে, যেমন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার জন্য একটা হিট অফ ফরমেশন আসবে। পানি, এটার জন্য একটা হিট অফ ফরমেশন আসবে। ক্লোরিন, এটার জন্য কি হিট অফ ফরমেশন আসবে? অবশ্যই না, কারণ ক্লোরিন নিজে একটা এলিমেন্টাল জিনিস, তাই না? যেমন হচ্ছে অক্সিজেন, এলিমেন্টাল বলতে আমরা বোঝাচ্ছি যে শুধুমাত্র এক ধরনের মৌল নিয়ে গঠিত জিনিস। অক্সিজেন এবং ক্লোরিন এই দুটো হচ্ছে এলিমেন্টাল জিনিস, তো তাদের জন্য হিট অফ রিয়াকশনটা আসবে না। হ্যাঁ, তো এখানে আমি আর ওরকম ভেঙে ভেঙে দেখাচ্ছি না যে কয় ধরনের হিট অফ ফরমেশন হতে পারে। আমরা বেসিক্যালি হিট অফ ফরমেশন আমরা এই ডেল্টা এইচ এফ ওয়ান নিব এবং হিট অফ ফরমেশন ডেল্টা এইচ এফ টু নিব। ঠিক আছে? তাহলে এই দুইটার জন্য তো হিট অফ ফরমেশন আসবে না। তাহলে আমাদের হিট অফ রিয়াকশন যেটা, মানে আলটিমেটলি ধরো এটার হিট অফ রিয়াকশন ধরে নিলাম হচ্ছে এইচ আর নট। নট কেন ধরতেছি এগুলো সব? কারণ এটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ, স্ট্যান্ডার্ড কন্ডিশনে। তাহলে আমার এখানে হিট অফ রিয়াকশন নট, এটা সমান সমান আসবে কি? সবসময় আমরা যখন ডেলটা বের করব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, সবসময় আমরা যখন ডেলটা বের করব আউট মাইনাস ইন করব। ঠিক আছে? এবং এই রিয়াকশনের ক্ষেত্রে আমরা সবসময় রিয়াক্টেন্ট, সরি, প্রোডাক্ট মাইনাস রিয়াক্টেন্ট করব, তাই না? প্রোডাক্টই তো লাস্টে আউটপুটে বের হবে, আর রিয়াক্টেন্ট হচ্ছে আমি যেটা ইনপুট দিচ্ছি সেটা। তো তাহলে আমরা সবসময় এখানে প্রোডাক্ট মাইনাস রিয়াক্টেন্ট করব। তাহলে এখানে প্রোডাক্টের যে হিট অফ ফরমেশন সেটা হচ্ছে ডেল্টা এইচ এফ টু মাইনাস এখানে হচ্ছে ডেল্টা এইচ এফ ওয়ান। ঠিক আছে? এখন কথা হচ্ছে এখানে কিন্তু কাহিনী আরো আছে। কাহিনী কি? দেখো আমাদের যে টেবিলটা আছে সেই টেবিলটায় যে হিট অফ ফরমেশনের যে ইয়াগুলা, বা নর্মালি আমরা যখন হিট অফ ফরমেশন এর কোনো মানে বিক্রিয়ার যখন হিট অফ ফরমেশন বের করি, আমরা যদি এখানে একটু খেয়াল করি যে হিট অফ ফরমেশন আমরা যখন এই উদাহরণগুলো নিছিলাম, খেয়াল করো প্রত্যেকটা কম্পাউন্ডের কিন্তু আমরা 1 মোল করে ফরমেশন করছিলাম, তাই না? 1 মোল করে ফরমেশন করছিলাম। তাহলে হিট অফ ফরমেশনের কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়, যে হিট অফ ফরমেশন সবসময় পার মোল আকারে থাকে। ঠিক আছে? হিট অফ ফরমেশন সবসময় পার মোল আকারে থাকে। আচ্ছা, তাহলে হিট অফ ফরমেশন যদি পার মোল আকারে হয়ে থাকে, তাহলে এখানে খেয়াল করো এইটা কি 1 মোল আকারে আছে? এটা কিন্তু 1 মোল আকারে নাই, এটা। ঠিক আছে? তাহলে এবং সিমিলারলি এটাও কিন্তু 1 মোল আকারে নাই। তো তাইলে আমাদের হিট অফ ফরমেশন, আচ্ছা তাহলে এই জিনিসটা একটু লিখে রাখি যে হিট অফ ফরমেশন যেগুলা, এগুলো অলওয়েজ পার মোল কোয়ান্টিটিতে হয়ে থাকে। আচ্ছা, এখন এগুলো যেহেতু পার মোলে নাই, তাহলে রিয়াকশন স্টয়কিওমেট্রি অনুসারে যত মোল আমার দরকার হচ্ছে সেগুলো আমার এখানে ইনক্লুড করতে হবে। তাহলে এখানে দেখো পানির জন্য হচ্ছে আমার এখানে
রিঅ্যাকশন স্টয়কিওমেট্রি অনুসারে আমার 2 মোল দরকার হচ্ছে, তাহলে এখানে একটা 2 আসবে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য আমার এখানে রিঅ্যাকশন অনুসারে 4 আসবে। ঠিক আছে, এখন আমরা আমাদের স্মিথের যে বই, স্মিথের বইয়ের যে ডাটা বুকলেট লাস্টে টেবিল C4, সেই টেবিল C4 থেকে আমরা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পানির জন্য যে হিট অফ ফরমেশন, সরি টেবিল C4, হ্যাঁ টেবিল C4 সরি, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পানির জন্য যে হিট অফ ফরমেশন, সেই হিট অফ ফরমেশনটা আমরা এখানে বের করব। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য হিট অফ ফরমেশন হচ্ছে -92.3 কিলোজুল, আর পানির জন্য হিট অফ ফরমেশন, আচ্ছা এখানে আরেকটা কথা, এখানে টেবিল C4 এর মধ্যে আমাদের কিন্তু পানির যে হিট অফ ফরমেশন সেটা আছে হচ্ছে গ্যাসিয়াস এবং লিকুইড আকারে। ঠিক আছে, এখানে হচ্ছে গ্যাসিয়াস এবং লিকুইড হিসেবে পানির হিট অফ ফরমেশনটা আছে। তো আমাদেরকে এখানে গ্যাসিয়াস হিসেবে পানির হিট অফ ফরমেশনটা নিতে হবে, কারণ এখানে দেখো রিঅ্যাকশনে স্পষ্টভাবে বলা আছে যে আমার এখানে পানিটা গ্যাসিয়াস আকারে ফর্ম হয়েছে। তাহলে আমার এখানে হিট অফ ফরমেশন ফর ওয়াটার এটা দেওয়া আছে হচ্ছে 2 টাইমস -241.818, 241.82 লিখলাম, এত কিলোজুল। আর হচ্ছে এখানে তোমার 4 টাইমস হাইড্রোক্লোরিক অ্যাসিডেরটা আছে হচ্ছে -92.327, তাহলে -92.307, সরি 307, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে হিট অফ ফরমেশন, সরি হিট অফ রিয়াকশনটা আলটিমেটলি আসবে হচ্ছে -114.812 এত কিলোজুল। ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টা এইচ আর নট। খুবই সহজ না ম্যাথটা। দেখো আমাদের হচ্ছে একটা স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন বাই করতে বলছে। স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশনের শর্ত হিসেবে 25°C দিয়ে দিছে, এবং আমরা অলরেডি জানছি যে হিট অফ রিয়াকশন বাই করে হচ্ছে হিট অফ ফরমেশন থেকে। তো হিট অফ ফরমেশনের তথ্যগুলো আমরা ডাটা টেবিল থেকে জানে নিলাম, জেনে নিয়ে রিয়াকশন স্টয়কিওমেট্রি অনুসারে যে যে মোল পার্সেন্টেজ আকারে দরকার হচ্ছিল সেগুলো আমরা নিয়ে নিলাম, এবং তারপর হচ্ছে আমি এখানে রিয়াকশনটা ঘটাই দিলাম। ঠিক আছে, এখন আস্তে আস্তে এই ধরনের প্রসেসগুলোতে কমপ্লেক্সিটি বাড়ে। আচ্ছা, কিভাবে কমপ্লেক্সিটি বাড়ে সেটা যদি আমরা দেখি, যে আমাদের এখানে তো সবকিছু স্ট্যান্ডার্ড ফর্মে আছে। এখন যদি আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে না থাকে সেক্ষেত্রে কি হবে সেটা আমরা দেখি, চলো।